আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা উঠেই চলে এসেছি তাড়াহুড়ো করে আজকে নাস্তা রেডি করতে, কারণ ছেলের স্কুল আছে। ও চলে গেছে ভোরে কোচিংয়ে, 2 জায়গাতে কোচিং করে তারপর বাড়িতে আসবে। তাই ভাবলাম তাড়াহুড়ো করে রুটিটাই আজকে বানিয়ে দিই, কারণ স্কুল তো অনেক লেটে ছুটি হবে। তো রুটি খেয়ে গেলে অন্তত ওর ভালো লাগবে। ও টিফিন নিয়ে যায় না, এই জন্য আর কি বাড়ি থেকেই খাইয়ে দিতে হয়। তো এই তো আমি রুটিগুলো সব আগে থেকে বেলে নিয়ে পরে এই একটা একটা করে ছেঁকে নিয়েছি, নিয়ে এই তো ডিম ভাজি করে দিব। তো আমি মরিচ পেঁয়াজগুলো কেটে নিয়ে সুন্দর করে সে ডিমটা হাত দিয়েই আমি গুলিয়ে নিচ্ছি। জানি না সবাই কি মনে করে। তো যাই হোক, আমি এভাবেই ভালো লাগে হাত দিয়ে কাজ করতেই, যার কারণে। তো ডিমটা আমি সুন্দর করে গুলে নিয়ে এই তো ভেজে তুলে নিচ্ছি, কারণ এর ভেতরেই আমার ছেলে চলে এসেছে কোচিং থেকে। তো ওকে খেতে দিয়ে দিব। ও এই তো বসে পড়েছে, ডাইনিংয়ে যায়নি, এখানেও বিছনার উপরেই কার্টুন দেখবে আর খাবে। কি করব, কথা না শুনলে যা হয়। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিয়েছি। ও খাবার খেয়ে নিয়ে স্কুলের জন্য এই তো রেডি হচ্ছে। তো স্কুলের জন্য রেডি হয়ে নিয়ে কি যে দুষ্টামি শুরু করেছে আমার সাথে। স্কুলে যাবার আগে এমন দুষ্টামি, বললেও শুনতেছিল না। ওর হাতের রুমালটা দিয়ে আমাকে একটু একটু করে মারতেছিল। তাই এবার আমি চেপে ধরে রেখেছি। এবার যেই বলেছি ভিডিও করছি, মুখটা ঢেকে রেখেছে। তো এই তো অনেকক্ষণ আমার সঙ্গে দুষ্টামি করেছে, করে তারপর বলছে আমার জুতা পরিষ্কার করে দাও। তো বললাম গরম, আজকে এভাবে যেতে। তো এই তো পরিষ্কার করে দিয়েছি। ও স্কুলের জন্য বের হয়ে যাচ্ছে, ওকে স্কুলের জন্য বের করে দিতে চলে এসেছি। আসলে ছেলেটা বাড়িতে যদি সারাদিন না থাকে আমার অনেক খারাপ লাগে। ওকে এখন বের করে দিয়ে আমি বাড়িতে একদম একা। ও যতক্ষণ না আসবে ততক্ষণ আর আমারও ভালো লাগে না। তো ছেলেটা চলে যাচ্ছিল, আমি পেছন দিক থেকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো রাস্তা পার হয়ে বলতেছিল আমি কিন্তু টাকা আনিনি টিফিনের জন্য। বলছি না, নিয়ে গেছো। তো ওখানে যেতে তো মজা করে তারপর গেল। ওকে বের করে দিয়ে এসে তো আমার মুরগিকে দিয়েছি এখানে ডিম পাড়তে। তো উনি করেছে এখানে ডিম না পেড়ে আর এক জায়গাতে ডিম পেড়েছে। তো ডিমগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে তারপরে যে আমার মুরগিগুলো চেঁচামেচি করতেছিল খাবারের জন্য। আমাকে আসা দেখে তারপর তো ছুটে চলে এসেছে। তো দেখতে দেখতে আমার মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ওদেরকে খাবার দিয়ে তারপর চলে এসেছি দুপুরে রান্না করতে। আসলে শরীরটাও তেমন ভালো লাগছে না। তো ভাবলাম হালকা কিছুই রান্না করব। আর ডিম ভুনাটা আমার ছেলে বেশ পছন্দ করে, তাই ভাবলাম আজকে ওকে ডিমটাই ভুনা করে দিব। তো আমি ডিমটা সিদ্ধ করে নিয়ে তারপর এই যে চলে এসেছি রান্না করতে। আমি তেলের উপরে আস্ত জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর তো মশলাগুলো ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। নিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে এই তো আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি, কারণ ঝোল না হলে আমার ছেলের আবার চলেই না। তো নামানোর আগে আমি যে মশলার গুঁড়াটা আছে ভাজা মশলা, সেটাও দিয়ে দিয়েছি। রান্না শেষ করে নিয়ে আমার হাঁসগুলো এদিকে চেঁচামেচি করতেছিল, প্রচণ্ড গরম পড়তেছে। তো ওদেরকে পানি দিয়ে দিয়েছি, ওরা এখন গোসল করবে। আমিও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আমার ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।